দেশটা তোমার বাপের নাকি খ্যাত শায়ান এবার গান গাইলেন শেখ হাসিনাকে নিয়ে। বেশি বেশি কথা বলো না, সব বন্ধ করে দিয়ে বসে থাকবে বলে দিয়েছেন রানীমা। শেখ হাসিনা পালায় না, পালাতে জানে না, সব বন্ধ করে দিয়ে বসে থাকবো, কেউ পাকা পাকা কথা বলো না, এই ধরনের উদ্ধৃতি ছিল এক সময়কার ক্ষমতাধর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে। ফ্যাসিবাদী শাসনের প্রতীক হিসেবে অনেকেই মনে রেখেছেন এসব উদ্ধৃতিকে। আর এবার ঠিক এই কথাগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে গানের ভাষায় ফিরিয়ে দিলেন সঙ্গীত শিল্পী ফারজানা ওয়াহিদ শায়ান। গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে 2025 সালের 5 আগস্ট মঙ্গলবার শায়ান প্রকাশ করলেন তার নতুন গান রানীমা 2025। গানটি কেবল একটি সঙ্গীত নয়, এটি যেন ফ্যাসিবাদ বিরোধী প্রতিবাদের এক ধ্বনি, যেখানে সুর আর কথায় উঠে এসেছে এক স্বৈরাচারী শাসনের অহংকার আর দম্ভচূর্ণের কাহিনী। শায়ান নতুন নন এই লড়াইয়ে। শেখ হাসিনার শাসনামলে যখন অধিকাংশ শিল্পী চুপ ছিলেন, তখন তিনি প্রকাশ্যে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছেন। রাজপথে ছিলেন ছাত্র ও জনগণের সঙ্গে একাত্ম হয়ে, মিছিলে হাঁটেছেন, গান গেয়েছেন, কবিতা পাঠ করেছেন। সামাজিক মাধ্যমেও তার প্রতিবাদী কণ্ঠ ছিল লক্ষণীয়। গণমানুষের পাশে দাঁড়ানো এই শিল্পী বরাবরই সাহসী, ন্যায়বোধ সম্পন্ন এবং আপোষহীন। নতুন গানটির কথায় ফিরে গেলে পাওয়া যায় এক ব্যঙ্গাত্মক কিন্তু বেদনাদায়ক বাস্তবতার প্রতিচ্ছবি। বেশি বেশি কথা বলো না, সব বন্ধ করে দিয়ে বসে থাকবে বলেছিলেন এক রানীমা তোমার মুখে ঠোঁটে তালা মেরে রাখবে। বেশি কথা শুনতে রাজি না, কেউ পাকা পাকা কথা বলো না। গানের প্রতিটি লাইন যেন শেখ হাসিনার শাসন আমলের নিপীড়ন ও বাক স্বাধীনতা দমন নীতির বিরুদ্ধে একটি অভিযোগপত্র। যাদের কণ্ঠ রোধ করা হয়েছে, যাদের ভয় দেখিয়ে থামিয়ে রাখা হয়েছে, এই গান তাদের পক্ষে উচ্চারিত এক জোরালো কণ্ঠস্বর। সামাজিক মাধ্যমে গানটি প্রকাশের সময় শায়ান লেখেন, বাংলাদেশের মানুষ এক দুষ্ট রানীকে পরাস্ত করেছে, আজও সেই গণমানুষের গণ অভ্যুত্থান দিবস। আগামীতেও সকল দুষ্ট শাসক চিরকাল মাটির মানুষের কাছে পরাজিত হবে, এই বিশ্বাস নিয়ে বাঁচব। তিনি আরো লিখেছেন, স্মরণে রাখি প্রত্যেক শহীদকে, তাদের ব্যথাহত পরিবারকে, স্মরণে রাখি প্রত্যেক আহত যোদ্ধাকে, স্মরণে রাখি দেড় যুগের অত্যাচারের শিকার সকল নিপীড়িত প্রাণকে। সবটুকু স্মরণে রেখে সবশেষে স্মরণ করি মানুষের বিজয়কে, যা অনেক দামে এসেছিল এই মাটিতে, আবার আসবে বারবার। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নানা কর্মসূচির মধ্যে গানটির প্রকাশ ঘটে। এই সময়টিকে ঘিরে মানুষ নতুন করে ফিরে দেখছে অতীত দুঃশাসনের ইতিহাস আর নিজেদের বিজয়। শায়ানের গান যেন এই বিজয়েরই এক সাংস্কৃতিক স্মারক। গানের শিল্পমান, সাহস এবং সময়োপযোগী বার্তার কারণে সামাজিক মাধ্যমে একটি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। অনেকেই বলছেন এটি শুধু গান নয়, এটি একটি ঐতিহাসিক দলিল। গানটি সেই দুঃসময়ের স্বর, যে সময় মানুষ চুপ করেছিল ভয়ে, আবার সেই সময়েরও স্বর যখন সেই ভয়কে অতিক্রম করে মানুষ রাস্তায় নেমেছিল। শায়ানের ভাষায়, আজকের সকল উদযাপন যতটা না কোনো এক দুষ্ট শাসকের পতনের, তার চেয়ে ঢের বেশি দেশের সাধারণ মানুষের, যারা কোনো মাস্টার মাইন্ড বা মেটিকুলাস ডিজাইনের ধার ধারে না, সময় মতন নিজের অস্তিত্ব নিয়ে হাজির হয়। মাটির মানুষের শক্তিতে ভরসা রাখলাম সবচেয়ে বেশি। শেখ হাসিনাকে নিয়ে এই প্রতিবাদী গানের মাধ্যমে ফারজানা ওয়াহিদ শায়ান যেন আরেকবার বললেন, সঙ্গীত হতে পারে বিপ্লবের হাতিয়ার, আর সেই বিপ্লব এখন শব্দে সুরে হৃদয়ে ছড়িয়ে পড়ছে গ্রামে গ্রামে, শহরে শহরে।